বিপদ থেকে উদ্ধার হলে যাই এই গোবিন্দকে ভুলে। প্রভু আমার ইহ জগতে সংসারে বিপদে পড়ে ডাকে তোমায় শঙ্খ চক্র গদা পদ্মধারী বলে। বিপদ থেকে উদ্ধার হলে যাই তোমায় ভুলে। তারাও তোমার ভক্ত, তবে এই বুঝি ভক্ত তোমার। আরে পরম ভক্ত কাকে বলে জানো? এই জগতে সংসারে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে দিবানিশি ডাকে পড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বলে। সেই আমার পরম ভক্ত জানবে এই জগৎ সংসারে, সেই ভক্তকে রাখি আমি এই বক্ষ বাজারে। সেই ভক্ত হয়ে যায় আমার, আমি হয়ে যাই সেই ভক্ত। প্রভু আমার বুঝিলাম বুঝিলাম তবে তোমারই কথা। এই জগতের মাঝে যেমন দিবানিশি ডাকে তোমারে, শয়নে স্বপনে নিত্য জাগরণে ডাকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বলে। সেই তোমার পরম ভক্ত, সেই ভক্ত হয়ে যায় তোমার, তুমি হয়ে যাও সেই ভক্ত। প্রভু আমার প্রভু এমন দুঃখ নিরাঙ্গা চরণে সকলে ভক্তরা তো চায় দর্শন পেতে। এই জগৎ সংসারে ভক্তদের দাও বুঝতে দর্শন। ডাকার মতো যে ডাকে বলে, সেই ভক্তকে ধরা দিই আমি অবশেষে। ডাকার মতো যদি নাহি ডাকে, সেই ডাকলে কি আর পায় দর্শন মরে। প্রভু আমার হয়তো তাই ধরার মাঝে, হয়তো তাই ধরার মাঝে দেখি ওই রাজা হরিশ্চন্দ্র দিবানিশি চলেছে দান করে। হয়তো দিবানিশি তোমার রাঙ্গা চরণে দেয় পুষ্পাঞ্জলি, তবে সেই ভক্তকে নিশ্চয়ই দেবে তুমি দর্শন বুঝি। নারদ সত্যি বলেছ তুমি, ওই তো ধরার বুকে ওই তো রাজা হরিশ্চন্দ্র সেদিন চলেছে দান ধ্যান করে। কিন্তু জানো নারদ, যেই ভক্ত ডাকে মরে নিশ্চয় দর্শন দেই তারে। পরীক্ষা তো করিব তারি, সে আমার মতো মনের মতো ভক্ত হতে পারে কিনা। রাম রাম হরে ওই যে দেখো ধরার মাঝে
ওই বিশ্বমিত্র বনে, ওই বিশ্বমিত্র বনে চলেছে ছুটে অযোধ্যা নগরে রাজপ্রাসাদে রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করিবারে সে কত দানে কত দান করিতে পারে। প্রভু আমার, যে ভক্ত তোমার শয়নে স্বপনে ডাকে তোমায় নারায়ণ নারায়ণ বলে, সেই ভক্তকে ছুটে চলেছে তোমার পরীক্ষা করিবারে। জানি না প্রভু আমার এ কেমন পরীক্ষা। নারু বেশ দেখিবে তুমি নিজ নয়নে, ওই তো চলেছে ছুটে বিশ্বমিত্র বনে অযোধ্যা নগরে রাজপ্রাসাদে রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করিবারে। শেষ পরিণতি কি হয় দেখাবো তোমারে। আহ বেশ প্রভু আমার, আজ যে মনে মোর বড় বাসনা দেখিবারে, দেখিব নিজ নয়নে কেমনে ভাবে তোমার ভক্তকে চলেছে পরীক্ষা করিবারে ওই তো বিশ্বমিত্র বনে। নারু তবে আর বিলম্ব করি কিবা কারণে চলো না আকাশপথে যাইব দুজন মিলে, দেখিব কেমন ভাবে রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করে বিশ্বমিত্র বনে। তাই আমি প্রভু আমার বিলম্ব করি কিবা কারণে যাইব দুজন মিলে আকাশপথে, কেমন ভাবে রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করে ওই বিশ্বমিত্র বনে দেখিব আজ আমি নিজ নয়নে। মনের বাসনা মনে রয়েছে মনে, এই অত্যন্ত রাজসিংহাসনে বসে পাবে রাজা। পারেনি মনের মনস্কামনা পূর্ণ করে মানে। তবে আর কতদিন রহিব আমি ভাবে রাজ সেনাপতি থেকে আমি চাই রাজা হয়ে রাজ সিংহাসনে রাজা হয়ে বসে। যতদিন পারিব না আমি অযোধ্যা নগরে রাজ সিংহাসনে রাজা হয়ে বসে পারে, ততদিন শান্তি নেই মোর মনে। ব্যর্থ ব্যর্থ মোর মনের বাসনা কামনা। পারিনি আমি মনের মনস্কামনা পূর্ণ করে মনে। আর কতদিন মনের মনস্কামনা করিব পূরণ, সবর সিংহ হয়ে থাকিব রাজ সে প্রাসাদে। পারিব নাকি অযোধ্যা নগরে রাজ সিংহাসনে বসে পারে রাজা।
অযোধ্যা নগরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় জয় রাধে গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ চন্দ্র কর কৃপা করুণা সাগর জয় জয় রাধে গোবিন্দ বনমালী নমস্তে নমস্তে নমঃ নমঃ। হে ঠাকুর, হে দীনদয়া, নিত্যদিন চলেছি তোমার রঙ্গ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে। মনের মনস্কামনা মোর যতদিন রহিব রাজ সিংহাসনে রাজা হয়ে, যেন আমার পঞ্চদের আমি সুখে রাখতে পারি। পঞ্চদের সুখে সুখী, পঞ্চদের দুঃখে দুঃখী। আজ আমার পঞ্চর যদি দুঃখে থাকে, এই রাজা হয়ে কি আমি সুখে থাকতে পারি? তাই তো রাজা পঞ্চার মধ্যে যে সম্পর্ক করেছে, সেই অন্য সম্পর্ক নহে, সম্পর্ক করেছে এক পিতা পুত্রের সম্পর্ক। পঞ্চারা বসিয়েছি আমার পিতার আসনে, আমি তাদের বসিয়েছি এই সন্তানের আসনে। তবে জানি না আজ মনখানা মোর কেমন ভাবে বিচলিত হয়ে উঠেছে। পারেনি চঞ্চল মনখানাকে শান্তি পরিণত করিবারে। তবে কি চঞ্চল মনখানা কেমন শান্তি পরিণত করিব? কথায় রানী সৈপাই একেবারে তুমি বাবার পুত্র রোহিতকে নিয়ে এসো আমার কাছে। না জানে মনখানা মোরই আজ অনমনা হয়ে চলেছে। তাই আজ মনখানা কেমন ভাবে আমি শান্তি পরিণত করব। মা, মা গো, ওই তো পিতা যেন আমায় ডাকছে। চলো না মা, চলো। ওই তো তাই আমার পুত্র রোহিত, তার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। হয়তো তারা আমার কাছে এগিয়ে আসছে। স্বামী, ওগো স্বামী দেবতা, প্রণাম করি তোমার আচরণে। বলো না স্বামী, তুমি কেন ডেকেছ? সেইবার আজ কেন ডেকেছি তুমি শুনতে চাও বুঝি? জানি না শৈবা, আজ মনখানা যেন বড় চঞ্চল হয়ে পড়েছে। তাই পারিনি চঞ্চল মনখানাকে শান্তি পরিণত করিবারে। পারো কি তুমি বলিবারে চঞ্চল মনখানা আমার কেমন শান্তি পরিণত হবে? স্বামী দেবতা, না জানি আজ মনখানা কেমন ভাবে তোমার চঞ্চল হয়ে পড়েছে। তবে শুনে না, ওই তো আমাদের রাজ সেনাপতি রয়েছে সমরেশ সিংহ। সে বড় বুদ্ধিমান, বড় শক্তিশালী। একবারে ডেকে দেখো না, বলো না তোমার মনের কথা। যদি বলিতে পারি তোমার মনখানা শান্তি পরিণত হয় কেমন করি। সত্যি বলেছো সব্বা, সত্যি বলেছো। হয়তো আমার রাজ সেনাপতি বড় শক্তিশালী, হ্যাঁ বড় যোদ্ধা, বড় বুদ্ধিমান। তাই তো না হয় একবারে ডেকে দেখি। কথায় রাজ সেনাপতি একবারে ছুটে এসে আমার সম্মুখে। চমৎকার, তাই তো কবু দেখে নিবনে মনে রাজপ্রাসাদ। আজ দেখে মনে হয় এই রাজ সিংহাসনের একমাত্র রাজাই হবে। সত্যি দেখে মনে খানা মনে ভরে ওঠে। কবি কখন বসবো আমি রাজ সিংহাসনে রাজা হয়ে। ওরে মন ধৈর্য ধর, সবরে দেওয়া ফলে সকলে তা জানে। আরেকবার যদি সময় সুবর্ণ সুযোগ আসে মোর হাতে, তবে এই রাজ সিংহাসনে বসিব রাজা হয়ে। সকলে ডাকবে মনে রাজা বলে, সকলে দেবে বাবার অঙ্গ চরণে প্রণাম।
করে ওঠে। যত দেখি তত মন খানা যেন মোর বাকুল হয়ে যায়। দেরি নয়, দেরি নয়, ওই তো রাজনে ডেকেছে মরে বুঝি, তবে বিলম্ব করি কিবা কারণে অনেক সত্তরে ছুটে যাবো আমি রাজার চরণে। মহারাজ প্রণাম করে তোমার আজ্ঞাচরণে, না জানি ডেকেছো মরে কিবা কারণে। সেনাপতি, আজ তোমায় কি কারণে ডেকেছি তুমি জানতে চাও বুঝি? মহারাজ ডেকেছো মরে যদি না বলো খুলে কেমন বুঝবো না কি বলে কারণ? সেনাপতি, আজ না জানে মন খানা বড় বড় চঞ্চল হয়ে পড়েছে। এই চঞ্চল মন খানা শান্তি পারিনি করিবারে, তাই তো ডেকেছি তোমারে। পারবে কি তুমি মোর এই চঞ্চল মন খানা শান্তি পরিণত করিবারে? হাসালে বড্ড বরে সামান্য কারণে ডেকেছে রাজ সেনাপতিকে। চঞ্চল মন খানা শান্তি পরিণত করিতে হলে যেতে হবে তোমার ওই বৃক্ষ শিকার করিবারে। আসিবে বৃক্ষ শিকার করে চঞ্চল মন খানা শান্তি পরিণত হয়। সত্যি বলেছো রাজ সেনাপতি, সত্যি বলেছো। এই চঞ্চল মন খানা শান্তি পরিণত করিতে হলে যেতে হবে মনে বৃক্ষ শিকার করিবারে। বৃক্ষ শিকার করিলে চঞ্চল মন খানা শান্তি পরিণত করে আসিতে পারিবই আমি আবার এই রাজ প্রাসাদে। তাই তো, তাই তো মহারাজ, মহারাজ হার দবে দেরি গেল। যাহা বুদ্ধি দিয়েছে তোমারে বিলম্বনা করে ওদের সন্তানে ছুটে যাও বৃক্ষ শিকার করে মারে। দেখবে চঞ্চল মন খানা শান্তি পরিণত হয়ে নিশ্চয়ই আসিতে পারিবে অযোধ্যা নগরে রাজপ্রাসাদে। তাই হবে রাজ সেনাপতি, তাই হবে। অতি সত্তরই আমি আয়োজন করেছি ওই বৃক্ষ শিকার যাবার। সেই পাও, সেই পাও জানো, সেই পাও ওই তো আজ রাজ সেনাপতি যুক্তি দিয়েছে মরে যাইবই আমি ছুটি ওই গভীর অরণ্যের মাঝে বৃক্ষ শিকার করিবারে। বৃক্ষ শিকার করে আবার আসিব ফিরে। স্বামী, অবশ্যই দেবতা যাইবে ছুটে বৃক্ষ শিকার করিবারে, না জানি আবার আসিবে কবি ফিরে। হে রাজা বিনা রাজ সিংহাসনে রহিবে পরে। শৈবা, কেন চিন্তা করছো তুমি? যতদিন রহিব না আমি অযোধ্যা নগরে রাজপ্রাসাদে, হয়তো রয়েছে সমর সিংহ। সমর সিংহই রাজ্য পরিচালনা করবে। সমর সিংহ, তাই বলি তোমারে, যতদিন আসিব না ফিরে অযোধ্যা নগরে রাজপ্রাসাদে, ততদিন তুমি এই গরিব দুঃখীদের অন্নদান করবে। অন্নহীনদের অন্ন দেবে, বস্ত্রহীনদের দেবে বস্ত্রদান। মহারাজ, মহারাজ যা বলিবে বলে অক্ষরে অক্ষরে পালন করিবে আমি। অন্নহীনদের অন্ন দেব, বস্ত্রহীনদের দেব আমি বস্ত্রদান। সমাধান সেনাপতি, এই তো আশা করেছিলাম তোমার কাছে আমি, তাই না তুমি আমার ছোট্ট ভাইয়ের মতো। সেই ভাব, সেই আর দেরি করো না, যাও আমার হস্তের তুমি ধন্যবাদ নিয়ে এসো। বেশ বেশ, আমি তাই হবে। ক্ষণকালে অপেক্ষা করো, আমি অতি সত্ত্বর তোমার হস্তে ধন্যবাদ নিয়ে আসছি। কেমন? বেশ সেইবা, বেশ সেইবা, যাও কেমন? অরে অরে পুত্র রোহিত, অরে পুত্র রোহিত, তবে আমি যাইব ছুটে মৃগ শিকার করিবারে। মৃগ শিকার করে আবার আসব ফিরে। কেমন? পিতা, আগো পিতা, আমিও যে তোমার সাথে যাবো এই মৃগ শিকার করিবারে। আমিও তোমার সাথে মৃগ শিকার করবো। অরে পুত্র রহিত, যেদিন রহিব না আমি এই ধরার মাঝে, আমার আমার পরিবর্তে বসবে তুই রাজ সিংহাসনে রাজা হয়ে। আরে তুই আমার মতো একদিনে ছুটে যাবি গভীর অরণ্যে মৃগ শিকার করিবারে। স্বামী, আগে স্বামী দেবতা, এই তোমার ধন্যবাদ এনেছি আমি। আজ এই ধন্যবাদ নিয়ে
আমি যাইব ছোটে মৃগ শিকার করিবারে, মৃগ শিকার করে আবার আসব ফিরি কেমন স্বামী। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে স্বামী শৈব স্বামী বিদায় শৈব স্বামী জানি না স্বামী আমার আসবি কবে ফিরে। কৃষ্ণ রাম 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 হরে হরে মা কেন কাঁদছো মা বলো না, কি হয়েছে তোমার, কেন কাঁদছো বাবা? হরে পুত্র রহি, এই তো তোর পিতা ছুটে গেল গভীর অরণ্যে মৃগ শিকার করিবার। জানি না মৃগ শিকার করে আবার আসবে কবে ফিরে। মা পিতা মৃগ শিকার করতে গেল, তাই বুঝি তুমি কাঁদছো? হ্যারে পুত্র রহি, মা আমার বড্ড খিদে পেয়েছে মা, চলো না মা, আমায় তুমি কিছু খেতে দেবে। বেশ বাবা, তাই হবে, চল বাবা। সুযোগ এসেছে বড় হাতে, ওই তো বিকশকারে ছুটে গেল রাজা হরিশ্চন্দ্র আর আমি। এই রাজ্যে গরিব হল ঘোষণা, বলে বই রাজা হরিশ্চন্দ্র ছুটে গেছে মৃগ শিকার করে বারে গভীর অরণ্যের মাঝে। রাজা হরিশ্চন্দ্রকে ওই গভীর অরণ্যে বিক্রয় করেছে কারা? রাজা হরিশ্চন্দ্রকে করেছে গ্রাস, আর সেই সুবর্ণ সুযোগ নিয়ে আমি বসিব অযোধ্যা নগরের ওই রাজ
সিংহাসনে নব্য করে কিংবা কারণে এই মুহূর্তে যাই বছরে আমি রাজ্য ভ্রমণে করে বলিব সকল পঞ্চালের রাজা হরিশ্চন্দ্রকে গভীর অরণ্যে ব্যক্ত করেছে কারা